দেখাতে চলেছি কেমন হতে পারে $5 লাখ এক্সপিরিয়েন্স। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন $2.5 লাখ লাগে স্পেসের এক্সপিরিয়েন্স করবার জন্য, কেন $50,000 লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য। আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি। ও মাই গড! $1 আমি কতক্ষণ রাইড করতে পারবো? $1 2 মিনিট। এটা $1 দারুণ এক্সপিরিয়েন্স। ও শক্ত করে ধরো। আমি ইজিপ্টে উটে রাইড করতে চেয়েছিলাম, কিন্তু ওটা $1 অনেক বেশি, তাই আমি এখানে নিজেই পিরামিড লাগিয়ে দেবো। ঠিক আছে, $1 মাত্র 2 মিনিট রাইড করা যেত, আর সেই সময় শেষ। $10,000 দিলে তোমাকে 3000 ফুট উপরে নিয়ে যাওয়া হবে। তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে, কিন্তু তোমরা প্রতিদিন 3000 ফুট উপরে ডিনার করতে পারবে না। আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ট। ও ও এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো। এটা অসাধারণ। দেখো নিচটা কতটা সুন্দর দেখাচ্ছে। এই মাছটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে। যদি তোমাদের কাছে এক্সট্রা $10,000 থাকে আর কোনো মেয়েকে ইমপ্রেস করতে চাও, তাহলে আমি বলবো এখানে এসো। 10,000 এর এক্সপিরিয়েন্স সত্যি দারুণ ছিল। চ্যান্ডেলার আর কার্ল জানেই না আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। তোমাদের কি মনে হয় এটা 50,000 পার ডে হওয়া উচিত? না, আমরা এখন করতে চলেছি সাবমেরিন অভিযান। আমরা কি তাহলে সমুদ্রের গভীরে যেতে চাই? নিশ্চয়ই। ঠিক আছে। আরে চলে এসো। ইয়া! এটা তো দারুণ। ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি। আমরা এখনো নিচেই যাইনি। এই পুরো সাবমেরিনটা এখন আমাদের, আর আমরা যেখানে খুশি যেতে পারি। আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেড করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য। ভয় পেয়েছে। এটা তো দারুণ জায়গা। চলো জঙ্গলের রাজাকে খোঁজা যাক। আরে ওই দেখো তুমি ওকে ভয় পাইয়ে দিলে। জেব্রা, আমার মনে হয় জেব্রার মাংস খেতে ভালো। ভাই এটা $50,000 ঠিকই আছে। ওয়াও, দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি। সব ঠিক আছে তো? আমরা অনেক কাছে আছি। হ্যাঁ সব ঠিক আছে। জেব্রা, তোমরা কোথায় যাচ্ছো? আরে বন্ধু দাঁড়াও, যেও না, এদিকে এসো। ও এরা তো অনেকটাই কাছে হ্যাঁ, আছে। অনেক কাছে আছে। আরে অনেক কাছে চলে এসেছে, আমাদের কাছে আসছে। এক্ষুনি আমাদের হাতি তাড়া করেছিল। ওটা আমার বাবা। এটা সাবমেরিনের থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স। এটা ছিল 50,000 এর এক্সপেরিয়েন্স। এবার আমরা পরেরটায় যাব, যেটা এটার থেকেও ভালো। এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে নোজ ড্রপ করাবে, আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে। জলে উড়ে যাচ্ছে। কি হচ্ছে? আমি ঘুরছি কেন? ও মাই গড, যাও। ও এটা দারুণ ছিল। পরের ড্রপে আমরা ওই সাইড অফ দি রেস করব। জিরো গ্র্যাভিটি অন করো। আমি তো যেতেই পারছি না, নোলান হেরে যাবে। জিরো গ্র্যাভিটিতে রেস করাটা অতটাও ভালো হলো না। লিপ ব্লোয়ার দিয়ে আমি এখন টেস্ট করব। আরে এত ঘুরছে। আরে জিমি, লাট্টুর মতো ঘুরছে। আমি সব থেকে কুল টয় বানিয়েছি। আমার কাছে জল আছে। এটা আমি যতটা ভেবেছিলাম ততটা সহজ নয়। গার্ল ক্যাচ। আশা করবো শেষ হওয়ার আগে তোমরা মিস্টার বিস ল্যাব কিনে নেবে। ও গড, ও গড। এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো $5 লাখ এক্সপেরিয়েন্স। ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি। দ্য সিটি অফ দুবাই। আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন। তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে। আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম। এটা অসাধারণ। ব্যাকইয়ার্ডে সুইমিং পুল আছে। সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে। সেটা সম্পূর্ণ ছিল জলের তলায়। রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80টারও বেশি শার্ক আছে। গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে। আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের ডেকেছি এই সুপার কারগুলোর হট সিটে বসতে। চলো একটু মজা করা যাক। আর এটা করা এখানে প্রথম এক্সপিরিয়েন্স, আরো অনেকগুলো বাকি আছে। আরে না জিমি, না না। চলো গ্র্যান্ডমা। আমার মনে হয় ও চাইলেও স্লো ড্রাইভ করতে পারবে না। যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম, কাল তখন তৈরি হচ্ছিল একটা আসল ফর্মুলা লেভেল রেস কার ড্রাইভ করবার জন্য। চলো এবার এটা চালানো যাক। ও মাই গড, আমি একটা ফর্মুলা কার চালাচ্ছি। এই এক্সপেরিয়েন্সের মূল্য যা তাতে এই ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনিটা হয়ে যেত। এবার চলো এনবিএ গেমে যাওয়া যাক, যেটা হবে আবু ধাবিতে। তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো? এর তো সাবস্ক্রাইব করা আছে। আমি কি তোমাকে এই ল্যাম্বরগিনিটা দিতে পারি? আমি চাই এটা যেন অন্য কেউ পায়। কি? এই যে স্যার সিকিউরিটি, এদিকে আসুন। ও ইনি সাবস্ক্রাইব করেছেন। এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই। হ্যাঁ, please. ঠিক আছে, ভেতরে বসুন। এই জন্য বলি সাবস্ক্রাইব করতে। তোমরা ল্যাম্বরগিনি না পেলে আমার কষ্ট হবে। আমি খুবই খুশি। আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে, কিন্তু সেখানে গিয়ে ফটোশুট কিছুতেই শেষ হচ্ছিল না। তারপরে রাসেল ওয়েস্টব্রুক। ভালো আছে তো? হ্যাঁ খুব ভালো। তারপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে। আমি এখন একটা বড় পুলেতে রয়েছি 80টা শার্ক আর স্ট্রিং রেদের সাথে। বাজ লাইটিয়ারের মতো লাগছে।
আমি এখন অ্যাকুয়াম্যান, শার্কদের রাজা। আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও। আমি তোমাদের লিডার কার্লকে অ্যাটাক করো। এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে? আমরা আমাদের ডিনারটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে সবাই কেমন আছো? জেন্টলম্যান, এই লাইফ টাইম এক্সপিরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে যান। চিয়ার্স। চিয়ার্স। আমার যদি এটা পছন্দ না হয়, এটা ভালো খেতে। ও এসব কি হচ্ছে? ও ও এটা কি? এটা কি? আমি তো ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট, মুভি থিয়েটার নয়। এই 9 কোর্স মিলটা ঘেরা আছে ফুল 360 ইন্টারঅ্যাক্টিভ ভিজুয়াল দিয়ে, যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয়। আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি। আমি এটা একদম করতে পারি না। যদিও রুমটা ছিল খুবই অসাধারণ, ও। কিন্তু তার সাথে খাবার এবং ড্রিঙ্কস গুলো এই এক্সপেরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল। কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল। এটা তো চ্যান্ডলার। এটা আমি নই। যাই হোক বন্ধুরা, এক্সপেরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক। আমি আমার উচ্চতার ভয় কতটা সেটা পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা পুলে গেলাম। 600 ফুট ওপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসামান্য ভিউ উপহার দেবে। শুনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ সেটা মানুষ বানিয়েছে। আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শট নেব। আরে ভাই, ভিউটা দেখো একবার। এটা দারুণ লাগছে তাই না? এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে। প্রতীক্ষা শেষ। এবার তোমরা যেটা দেখতে যাচ্ছ সেটা আমার গোটা জীবনে কখনো করবো বলে আমি ভাবিনি। আকাশ থেকে ঝাঁপ দেওয়া। আমি যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে। এটা সত্যি হচ্ছে। আমরা টেক অফ করব। এটা এবার সত্যি হচ্ছে, আমরা উপরে আমি উঠছি। জানি। ও গড, বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি। 10,000 ফুটে এসে গেছি। জিমি, আমি তৈরি নই। জিমি, আমার ভালো লাগছে না, আমি সিদ্ধান্ত বদলালাম। আহ! ও মাই গড, আমার ভয় লাগছে। বাই জিমি। আমি এটা করতে চাই না। ও আমি যাচ্ছি না ভাই। এটা কেমন লাগলো? ও, খুব ভয় পেয়েছি। তুমি ভয় পেয়েছো? হ্যাঁ, আমরা এখনো অনেক উঁচুতে আছি। ওকে, আমি নেমে পড়েছি। চ্যান্ডলার কোথায়? চ্যান্ডলার ঝাঁপ দেয়নি? চ্যান্ডলার কোথায়? সরি জিমি, এটা আমি করব না। আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা, পৃথিবীর উচ্চতম বিল্ডিং। প্রথমে আমাকে 160 তলা অব্দি লিফটে করে যেতে হবে, আর তারপরে যে 900 ফুট আরো বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি 1 ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল। মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যিই পারবো কিনা। মনে হচ্ছে এটা আমি পারবো না। এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব। ঠিক আছে, আর একটু। উহ! আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। বাপরে, কত উঁচুতে আছি! আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে। ভয় লাগছে আমার। দেখার জন্য ধন্যবাদ। আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে। সবাইকে